বেগম খালেদা জিয়া বিদায় নেওয়ার সাথে সাথেই এখন কিন্তু দলের একটা গুরু দায়িত্ব পড়ে গেল তারেক রহমানের উপর। তারেক রহমান এই শোক কাটিয়ে তিনি কি দলকে নিয়ে এগোতে পারবেন? দর্শক, এটা একটা বড় প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর ঠিক এই মুহূর্তে দেয়া যাবে না যে হ্যাঁ, তারেক রহমান সেই সক্ষমতা অর্জন করেছেন, তিনি পারবেন। কেন বললাম এই কথাটা, একটু আমরা বিশ্লেষণ করি। একটা কথা ঠিক যে গত প্রায় ৫-৭ বছর বা ১০ বছর তারেক রহমান প্রবাস জীবনে তো ১৭ বছর ৩ মাস কাটালেন। তার মধ্যে বলা যায় প্রায় পুরোটা সময়, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তারপরে কারাবন্দী ছিলেন, সুতরাং তারেক রহমানকে কিন্তু কার্যত তিনি আসলে দল চালিয়েছেন। এটা আর রাগঢাক করার উপায় নেই। মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন ছিলেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। তো কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও আসলে তিনিই ছিলেন মানে মুখ্য। এবং দেখবেন যে তার যে প্রতিনিয়ত বলতো না যে তিনি কি বলে জুমের মাধ্যমে, তারপরে ভিডিওর মাধ্যমে দল চালাচ্ছেন, এইভাবে কি রাজনীতি হয়? এইভাবেই আসলে রাজনীতিটা হয়েছে। এই ভিডিও বার্তা তিনি দিয়েছেন বহুজনের সঙ্গে। তিনি অব্যাহতভাবে ভিডিও কনফারেন্স করেছেন, টেলিফোনে কথা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তিনি একটা অসাধারণ যোগাযোগ স্থাপন করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে। দর্শক, জেনারেল ইব্রাহিম যখন নাকি দল ছুট হয়ে এই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন, তার আগে ওনাকে বিরত করার জন্য, নিবৃত করার জন্য একটা টেলিফোনের ডায়লগ কিন্তু ছড়িয়ে গিয়েছিল। ওই ডায়লগটা শোনার পর তারেক রহমানের ব্যাপারে যারা অনেকেই নাকশ ছিলেন, বিরূপ ছিলেন, তারাও কিন্তু টনক নড়ে গিয়েছিল। এত পরিমিতিবোধ, এত মার্জিতভাবে কথাবার্তা তিনি বলছেন জেনারেল ইব্রাহিমের সঙ্গে, সবাই কিন্তু মুগ্ধ হয়ে গেছে। সাবজেক্টটা অনেকটা ভুলে যে তারেক রহমানের আচরণটা, ব্যবহারটা সবাই মনে রেখেছে। এটাই হচ্ছে নেতার গুণ। বেগম খালেদা জিয়ার গুণ এটাই ছিল, জিয়াউর রহমানের গুণও কিন্তু এটা ছিল। তারা সবসময় মানুষকে সম্মান দিয়ে, ভদ্রতা করে কথা বলেছেন এবং অসাধারণভাবে তাদের ব্যবহার গুণে মানুষ মুগ্ধ হয়েছে। পুরো দলটা একটা আমব্রেলার নিচে আনতে পেরেছেন। এত বেগম খালেদা জিয়ার অসুস্থ, জেলে, অনুপস্থিত, তারেক রহমান বাইরে, তার এই সবের মধ্য দিয়ে দল টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু দল টুকরো টুকরো হয়নি। তারপরেও বেগম খালেদা জিয়া ছিলেন, বেঁচে ছিলেন, এখন তিনি নেই। এটা বাস্তবতা। এই বাস্তবতায় পুরো ভারটা তারেক রহমানের উপর এসছে। তারেক রহমানের গত 15-17 বছরের সেই প্র্যাকটিস, এবং এখন হচ্ছে এককভাবে এই দায়িত্ব পালন করা, দলের বিরুদ্ধে দায়িত্ব পালন করা। এটা কিন্তু একটা, যত যাই বলেন না কেন, কঠিন চ্যালেঞ্জ। এবং এমন এক সময় মা বিদায় নিলেন যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বৈরাচারকে মোকাবেলা করা না, নির্বাচনী বৈতরণী পার হওয়া। ইতিমধ্যে একটা শক্তির উদ্ভব ঘটেছে। একটা শক্তি বলতে চাইছে যে আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, চলেন আমরা নতুন শক্তিকে দেখি, নতুন একটা রাজনীতিকে দেখি, যে রাজনীতিটা পরিবর্তন করবে। তার বিপরীতে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি কার্যত মাঝে মধ্যে মনে হয় মাঠে নিষ্ক্রিয়। কেন নির্বাচনটা ঘোষণার সাথে সাথে অন্তত 1-1.5 হাজার প্রার্থী তারা নির্বাচনে মাঠে নেমেছে। সেখানে তারা গণসংযোগ চালিয়েছে। তার মধ্যে কিছু সুনামও আছে, দুর্নামও আছে। তো বিশাল এই দলটা তো আসলে
পুরোটাই সবগুলি ঠিক হবে এটা মনে করার কোনো কারণ নেই। দলের শীর্ষ নেতৃত্ব কতখানি তার উদারতা দিয়ে, নেতৃত্ব দিয়ে, গুণ দিয়ে সবাইকে একটা আমব্রেলার নিচে আনতে পারেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। প্রতিপক্ষের সাথে কি আচরণ করবেন, কিভাবে মোকাবেলা করবেন, কি কি কথা বলবেন, সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে তারেক রহমান একা দলকে সামলাতে পারবেন কিনা, তিনি ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, তিনি এই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা, এখন কিন্তু সবার দৃষ্টি সেদিকেই নিবদ্ধ থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।